আমি যতদিন থেকে ছাদ বাগান করা শুরু করেছি ঠিক ততদিন থেকে হলুদ চাষ করার চেষ্টা করি। বস্তাতে হলুদের চাষ অনেক সুন্দরভাবে হয়। আর জমিতে যেভাবে আপনার হয় ঠিক একইভাবে কিন্তু আপনি বস্তাতে আপনি করতে পারেন। আমি এখানে গত ২ বছরের হলুদ তুলি নাই। প্রতি বছরই হলুদ তুলতে হয়, আমি কিন্তু হলুদটা তুলি নাই। যার কারণে আমার হলুদটা ভালো পাওয়া যাবে আশা করছি। আর এই যে এখানে টবটার ভিতরেও কিছু হলুদের গাছ লাগিয়েছিলাম, দেখছেন কিভাবে শুকিয়ে গেছে হলুদের গাছগুলো। হলুদ গাছগুলো তখনই মানে উঠানোর উপযোগী হয় যখন হলুদের গাছটা শুকিয়ে যায়। তো আমার অলরেডি হলুদের গাছটা শুকিয়ে গেছে। আমি এখান থেকে হলুদটা বের করে নেব। বস্তাটা একদম ভালো করে কেটে নিতে হবে সাইড থেকে। আমি কেচি নিয়ে আসছি, অফ ক্যামেরায় আমি কেচি দিয়ে বস্তাটা কেটে নিচ্ছি। বস্তাটা কেটে আমি সরিয়ে ফেললাম। আর এই যে দেখুন, বস্তা থেকে আমি হলুদগুলো বের করতে শুরু করেছি। এই যে দেখেন হলুদগুলো ভালোই হলুদ হয়েছে। দেখেন কত সুন্দর হলুদ হয়েছে। আসলে চেষ্টা করলে আপনার ছাদ বাগানে সব ধরনের গাছ লাগানোই সম্ভব। হলুদ পরিপক্ক হওয়ার পরে আবার সাইড থেকে দেখেন কত সুন্দরভাবে হলুদের গাছও বের হয়ে গেছে। এখান থেকে যেগুলো গাছ বের হয়েছে সেই অংশটুকু কেটে আমি আবার বস্তার মধ্যে রোপণ করে দিব। তো এখানে এখন হলুদগুলো বেছে নেওয়ার পালা। যেটুকু হলুদ হয়েছে সে হলুদগুলো সুন্দর করে মাটি ঝরিয়ে এই হলুদগুলো পরিষ্কার করে নিতে হবে। হলুদগুলো আগে প্রথমত বেছে নিতে হবে, তারপরে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিতে হবে। মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত, অনেকগুলো হলুদ হয়েছে। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। ছাদ বাগান করার শখ আমার ছোটোবেলা থেকেই। ছাদ বাগানের জায়গাটা ছোট হওয়ার কারণে আমি অনেক গাছ লাগাতে চাইলেও লাগাতে পারি না। এই কাঁচা হলুদটা আমি নিয়মিতভাবে সকালে ১ ইঞ্চি পরিমাণ খেয়ে থাকি বাসি পেটে। হলুদটা নিয়মিত যদি আপনি খেতে পারেন, এতে করে কিন্তু আপনার যে চর্ম সমস্যা, স্কিনের সমস্যা সেটা কিন্তু দূর হয় এবং পেট পরিষ্কার হয়। আপনার শরীরে অ্যালার্জিজনিত সমস্যাও দূর হয়। হলুদগুলো আমি আপাতত বেছে বেছে পাশে রাখি। দেখা যাক কতটুকু হলুদ হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হলুদ। হলুদগুলো সাইজেও বড় হয়েছে। এই যে গাছগুলো, হলুদ গাছগুলো, এগুলো কিন্তু লাগিয়ে দেব। এর শিকড়টা সুন্দরভাবে আছে। এই হলুদের গাছগুলো যদি আবার লাগিয়ে দেওয়া যায়, এখান থেকে আবার হলুদ পাওয়া যাবে আশা করি। মাটিগুলো একটু আঁচড়ে আঁচড়ে দেখতে হবে হলুদ আছে কিনা। আমি এখন চিরুনি অভিযান শুরু করেছি হলুদ বের করার জন্য। এরপর এই থোকাটা ভাঙবো। এই থোকার মধ্যে কতটুকু হলুদ আছে একটু বাড়ি মেরে দেখার চেষ্টা করি। এখানে মোটামুটি অনেকগুলো হলুদ আছে। গাছের গোড়াতে অনেকগুলো হলুদ রয়েছে। এটাও আমি একটু বাড়ি দিয়ে মাটিগুলো ঝারিয়ে নিতে হবে। এখানে বেশ কয়েকটা গাছ রাখা হলো। বস্তাটার কি অবস্থা দেখুন। বস্তাটা একদম পচে গেছে, মানে ১ বছরই থাকে একটা বস্তা। এতক্ষণ ধরে বস্তার হলুদ বাছাই করলাম। এখন এই যে কন্টেনারের নিচের হলুদটা দেখব কি অবস্থা, কি পরিস্থিতি। হলুদ গাছের নিচের একদম গভীরের শেকড়ে কিন্তু এক ধরনের আলুর মতো হয়। এইগুলো কিন্তু খাওয়া যায় না। আর হলুদটা থাকে উপরের অংশে, একবারে গোড়ার শুরুর দিকে। কন্টেনারের ভেতরেও বেশ কিছু হলুদ হয়েছে, তবে হলুদটা ভালো হয় বস্তাতে। আমি ২-১টা গাছ কন্টেনারে লাগিয়েছিলাম হলুদের, সেটা অত ভালো হয় নাই। দেখুন বন্ধুরা, আমার বস্তা থেকে উঠানো হলুদগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন কতগুলো হলুদ উঠেছে এখানে। এই হলুদগুলো এখন ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আর এখান থেকে যে গাছগুলো বের হয়েছে অলরেডি, গাছগুলো এখনও ভালো আছে। এই গাছগুলো আবার নতুন করে যে মাটিগুলো রয়েছে, এই মাটিগুলো আমি একত্র করে একটা বস্তার মধ্যে এই হলুদের গাছগুলো লাগিয়ে দেব। শুকনো পাতাগুলো রয়েছে, এগুলো সার করার জন্য রেখে দেব। আপনারা যারা ছাদ বাগান করেন অবশ্যই হলুদের গাছ লাগানোর চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন এই হলুদটা কাঁচা অবস্থায় খাবেন, কাঁচা অবস্থায় প্রতিদিন খেতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। আর যদি মনে করেন তরকারি রান্না করার জন্য আপনি হলুদটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি হলুদগুলো ভালো করে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়ে রোদে শুকিয়ে নেবেন। তারপরে পাটাতে যথারীতি পিষতে হবে। আর অনেক হলুদ হলে সেক্ষেত্রে আপনি মেলে ভাঙার ব্যবস্থা করে নিতে পারবেন। ছাদে বস্তাতে হলুদের চাষ করে তারপরে হলুদগুলো বস্তা থেকে বের করা শুরু থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটা আপনারা দেখলেন, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। হলুদগুলো বস্তা থেকে বের করে নিয়ে এসে একটা ঝাঁকার মধ্যে নিয়ে নিলাম। আর এই যে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হলুদগুলো হয়েছে। দেখুন হলুদটা দেখাচ্ছি আপনাদেরকে, ছাদ বাগানের হলুদ। হলুদ থেকে মাটিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। হলুদগুলো ধোয়া সম্পূর্ণ হয়ে গেছে।
এই হলুদগুলো এখন রোদে শুকিয়ে নেওয়ার পালা। হলুদগুলো রোদে থাকা অবস্থায় পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি হলুদগুলো সংগ্রহ করে রেখে দেবো। প্রতিদিন সকালে এই যে আমার নিজের হাতে লাগানো ছাদ বাগানের হলুদ 1 ইঞ্চি পরিমাণ আমি নিয়মিত খাওয়ার চেষ্টা করি। ছাদ বাগানের চাষের হলুদ বলে কথা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।